দখল বাণিজ্যের রাজত্ব কায়েম করেছিলেন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সর্বত্রই ছিল তার পরিবারের আধিপত্যের কালো থাবা। তার এসব অপকর্মের মূল হোতা ছিলেন ভাই এরশাদ মাহমুদ। পরিবারটির স্বেচ্ছাচারিতায় প্রশাসন নির্বিকার থাকলেও বর্তমানে নড়েচড়ে বসেছে বন বিভাগ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের দাপট শুরু হয়। ক্ষমতার ১৫ বছরে রাঙ্গুনিয়ায় বন বিভাগের বিভিন্ন বিটে প্রায় ২১২ একর জমি দখলে নেয় পরিবারটি। এসব জমিতে গড়ে তোলেন পর্যটন কেন্দ্র, বাংলো, গোয়াল খামার সহ বিভিন্ন স্থাপনা। আওয়ামী লীগ সরকারের পতনে ভেঙে পড়েছে মাহমুদ পরিবারের রাজত্ব। একসময় ভাই এরশাদ মাহমুদের দাপটে সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে এলাকার মানুষ তটস্থ হয়ে থাকত। তবে এখন সরকারি সম্পদ উদ্ধারে কাজ করছে প্রশাসন, পাশাপাশি মুখ খুলতে শুরু করেছে এলাকার মানুষ। স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না, যা পরিণত হচ্ছে এখন যে সরকার পতনের পরপর সবকিছু উন্মোচন করতে সবাই। রাঙামাটি বান্দরবন সড়কের পাশে একটা পার্ক, ওখানে একটা পুকুর আছে, পুকুরের উপরে একটা পার্ক ছিল, রেস্টুরেন্ট ছিল। এগুলো আমরা গত ২৬ তারিখে এগুলো ভেঙে দিয়ে ওখানে প্রায় ৫ একর জায়গা ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে নিয়ে গেছে। গরু ফালছে, ইয়া ফালছে, তারপর ফজর দিছে। তো এই মনে করে দিনে যেতে মনে করো গিয়ে আগে চলে গেছে, মন্ত্রী চাতে চলে গেছে। হ্যাঁ, মন্ত্রী যাতে চলে গেছে, এখন ভাঙচুর করে নিয়ে গেছে। প্রজেক্টের এখানে কতগুলা কাগজের আছে, কতগুলা রিজার্ভের আছে, উভয় মিলিয়ে আছে, আমি যেটা সত্য জানি। এরই মধ্যে কিছু সরকারি জমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অভিযানের কথা বললেন বন বিভাগের এ কর্মকর্তা। অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমাদের বাকি যে বনভূমিগুলো আছে সেগুলো উদ্ধার করা হবে এবং সেখানে বৃক্ষরোপণ করা হবে। ক্ষমতার পালা বদলে আর যেন কেউ এমন স্বেচ্ছাচারী না হয়, এমনটাই চাওয়া স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।